দর্শক, দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জে বিএনপির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে কিন্তু নেতাকর্মীদের মধ্যে একটি উচ্ছ্বাস দেখা গিয়েছে, যেহেতু দীর্ঘদিন পর বিনা বাধায় একটি সুশৃঙ্খল অনুষ্ঠান তারা সফল করতে পেরেছেন। এরপর থেকে কিন্তু নেতাকর্মীদের মধ্যে একটি মনোবল ফিরে এসেছে, কারণ এর আগে কিন্তু নানা ধরনের বাধা বিপত্তিতে ৯ বছর আগে ছোট পরিসরে একটি কমিউনিটি সেন্টারে তারা সর্বশেষ সম্মেলন করেছিলেন। আর আজকের যে সম্মেলন, সেই সম্মেলনে কিন্তু প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও প্রধান বক্তা ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিশেষ বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম। এছাড়াও অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ছাড়াও কেন্দ্রীয় এবং জেলার নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে। আর এই বক্তব্যের প্রথমার্ধ শেষ হয়েছে এবং শেষ অর্ধে রয়েছে কাউন্সিল। নেতাকর্মী যারা রয়েছেন 2090 জন কাউন্সিল সদস্য, তারা সাধারণ সম্পাদক এবং সভাপতি নেতৃত্ব তারা নির্বাচন করবে। বক্তারা ইতিমধ্যে বক্তব্য শেষ করেছেন। তারা যেটা বলেছেন যে আসলে বিএনপির নাম ভাঙিয়ে যাতে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা, দলের কোনো ক্ষতি না করতে পারে সেজন্য সতর্ক থাকার জন্য নেতাকর্মীদেরকে বিশেষ বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়াও নেতাকর্মীদেরকে জনগণের মন জয় করার পরামর্শ দিয়েছেন। তারা বলছেন যে আসলে জনগণের কাছে যেতে হবে, জনগণই শক্তি। দল যত বড়ই হোক, জনগণের কাছে যেতে পারলে এবং বিএনপির যে আদর্শ রয়েছে সেই জাতীয়তাবাদীর আদর্শের চেতনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারলে, বিএনপির যে দফা দেওয়া হয়েছে সেই দফাগুলি মানুষের সামনে উপস্থাপন করতে পারলে বিএনপির যে আগামী যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আশানুরূপ ফলাফল পেতে পারেন বলে নেতৃবৃন্দ বলেছেন। ইতিমধ্যে কিন্তু বক্তব্য শেষ হয়েছে। এখন যে কাউন্সিল, সেই কাউন্সিলের জন্য নেতাকর্মীরা অপেক্ষা করছেন। সকাল থেকেই কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের পুরাতন যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়াম সম্মেলন স্থলে তারা এসেছেন এবং তারা নানা সাজে সজ্জিত হয়ে তারা এসেছেন। এছাড়াও শহরের আনাচে কানাচে ব্যানার, ফেস্টুন সহ শতাধিক তোরণ নির্মাণ করেছে দলীয় পক্ষ থেকে। ইতিমধ্যে সুশৃঙ্খলভাবে সমাবেশ সমাপ্ত হয়েছে। কাউন্সিলের প্রস্তুতি চলছে, সর্বশেষ রাত অবধি গড়াতে পারে সর্বশেষ ফলাফল পেতে। এই ছিল কিশোরগঞ্জের বিএনপির সম্মেলনের সবশেষ খবর।